আমি যাচ্ছি শ্বশুর বাড়ি পুজো দেখতে। এখন থেকে এই শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার আর ভালো লাগছে না, কি জ্বালা। দুদিকে দোটা নাই সত্যি। এই বছর আমাদের শেষ আইবুড়ো সরস্বতী পুজো, মানে সামনের বছর থেকে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে আর সরস্বতী পুজোতে ঘোরা হবে না। তাই ঝগড়া করছিলাম আর বলছিলাম সামনের বছর থেকে আমাদের সরস্বতী পুজো না সংসার পুজো হবে। অনেক কিছু কিনা লাগবে, আশীর্বাদ আর অনেক কিছু কিনা নাই। ও আজকে আশীর্বাদের জিনিসপত্র কেনা হবে, মানে আমার কিছু কেনার নেই আজকে। মাথায় তো কিনবো, আমার আছে। আমি হলো সবই তো তোমার, তো আশীর্বাদ হবে। চিরনিদা, বিরাট, কলগেট, সাবান, কি বল খোপা করার জন্য নিবে না। কি বল খোপা করবে কেন? ফুল দিয়ে করবো, কেউ সব করবে না। না ও তো দেয়, তো নিবা না, কোথায় করবে না। হ্যালো বন্ধুরা, সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো বুঝতেই পারছো আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা কবে সরস্বতী পুজো করলে, 2 তারিখ না 3 তারিখ, সেটা কমেন্টে জানিয়ে যাও। তো আমাদের এখানে 2 তারিখও পুজো হচ্ছে, 3 তারিখও পুজো হচ্ছে। তো সব মিলিয়ে একটা সুন্দর ব্লগ রয়েছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে এখন তোমাদের দেখাবো আমার ভাইরা মিলে পুজো করছে, যেটা আগে তোমাদের দেখাতাম যে আমিও রয়েছি। তো আজ এইবার হচ্ছে আমি একটু থাকতে পারিনি এঙ্গেজ, কারণ অনেকগুলো কাজ ছিল, আমি ছিলাম না। কালকেই বাড়ি আসছি। তো চলো ওরা কি সাজিয়েছে, ডেকোরেশন করেছে, চলো তোমাদের সেটা আগে শেয়ার করি। এই দেখো আমাদের পুজো, মানে কত সুন্দর করে ছেলেপিলেরা সাজিয়েছে, জাস্ট দেখতে পাচ্ছ। আর এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর কত সুন্দর হয়েছে। তো এই পুজোটা রয়েছে হচ্ছে আমার ভাই বোন সবাই এরা রয়েছে। নবনীতা চলে এসেছে, দেখো জোগাড় জান্তি করছে সবাই মিলে। আর এইবার পুজোটা 2 দিনে পরে মানে এমন মেচাকার হয়ে গেছে কি বলবো। তো আমাদের প্রথম দিনেও পুজো ছিল, দ্বিতীয় দিনেও পুজো ছিল, কিন্তু প্রথম দিনের পুজোটা এত লেট ছিল সবার মানে খিদেই পেয়ে গেছিল। তো ফাইনালি 2টোর সময় ঠাকুর মশাই আসে। দীর্ঘ অপেক্ষার পর আমাদের পুরোহিত মশাই আসলো পুজো করতে। আর সবার পেটে মোটামুটি ছুঁচোয় ডন দিচ্ছে, এত খিদে পেয়েছে সবার। হলো, এবার আমি যাচ্ছি শ্বশুর বাড়ি পুজো দেখতে। এখন থেকে এই শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার আর ভালো লাগছে না, কি জ্বালা। দুদিকে দোটা নাই সত্যি, এই 2 দিকে এরকম সামলানো যায় এখন থেকেই। সামনের বছর আবার কি হবে কি জানি। ম্যাডামরা এখন এরা সব ব্যস্ত। আমার এখন আলপনা দেওয়া শেষ হয়নি। এই দেখো তোর কি খবর রে, শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলি নাকি রে? না রে, আমার এই টান পাড়াপাড়ি করে বিরক্ত লেগে যাচ্ছে। এরও সেম কেস, একবার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি করছে। তা চলো এদেরকে এখন ছেড়ে আমি যাচ্ছি শ্বশুর বাড়ির পুজো দেখতে। কি হলো সেখানে আবার খিচুড়ি মিচুড়ি আয়োজন আছে, চলো দেখতে থাকো। তো দেখো আমার বরকে একটু আনতে আসতে বললাম, সে আসতে পারলো না, টোটো করে আসলাম। এখন আবার এইটুকু রাস্তা এসে দেখি আবার আনতে এসছে। তখন রাগ হয়েছে খুব, কিরম করে রাগ দেখাবো বুঝতে পারছি না। আজকে একে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, এদেরকে দেখে আমার রাগ কমে গেল। ভালো আছো? তা বাচ্চাগুলোকে দেখে আমার রাগ ঢাল কমে গেল, কি আর করা যাবে। ভাবলাম কি না কি বলবো আসার পর, কিন্তু কি আমার গাড়ি খারাপ হয়ে গেছে, রাগ দেখাবো আর আমার উপর। কিরকম পাগল, আমি বলছি কি খিচুড়ি খাওয়াবে, ভাইকে বলো। তাই বলবো না, ওর কোথায় কোন আসছে না। আমার বাড়ির লোক সবার বাড়িতে সরস্বতী পুজো, সরস্বতী পুজো আমি বলবো না। তাই বলে তুমি বলেছো বলে কি তারা আসবে বলো? আসছে, আমি তো বললাম যে বলো, আমার কর্তব্য। আমি যে না বলি, জামার বাড়িতে পুজো হলো, আমাকে 100 বার বলছে ভাইকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো। আরে কেউ আসবে না, সবাই ব্যস্ত। তোমার কথা শুনলে আসতে পারে, তোমার বাড়িতে আসছে। চলো আজকে নাকি আমার নাকি ভ্যালেন্টাইন্স ডে, আর নেই কি সামনের বছর থেকে আর কিছু বুঝতেই পারবো না, বউ ডে হয়ে যাবে। আসার পরে বউকে ছাড়া এখনো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারবো এই লাস্ট বছর। যদি মিস করে ফেলি আমার জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে, মানে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারবো না। তাই বললাম যে গার্লফ্রেন্ডকে নিয়ে এই বছরটা সরস্বতীকে করে ফেলি, ঠিক আছে? না না, আমি হাতে পায়ে ধরলাম, ঠিক আছে? সবাই জানে কে খারাপ হাতে পায়ে ধরে। ফাইনালি দেখো আসতে পারলাম, একটাও ঠাকুর দেখতে পাইনি। ঠাকুর পুজো হচ্ছেই না কোথাও, বলো কি খবর? পুজো হয়ে গেছে? হ্যাঁ পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেছে। আমি ভাবলাম কি আমাদের ওই বাড়িতে আগে পুজো হবে, ওইখানে অঞ্জলি দিয়ে এখানে হয়তো 3টে-4টের সময় হবে, তখন আসবো। তো এখানে দেখছি পুজো হয়ে গেছে অনেকক্ষণ। চলো ভিতরে গিয়ে দেখাই।
তো এই দেখো এই বাড়ির ঠাকুর, আশা করি আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো, মানে দাদা ভাইয়ের ব্লগে অলরেডি সবকিছু দেখে নেওয়া আছে। এই বছর না এই 2 দিন সরস্বতী পুজো হয়ে খুব বিচ্ছিরি ব্যাপারটা হলো, মানে বুঝতেই পারলাম না কবে লোক আসলে বেরোবে। তো ফার্স্ট দিন আমরা বেরিয়েছিলাম, দেখলাম যে অনেক জায়গায় কোথাও পুজো টুজো হচ্ছে না, ম্যাক্সিমাম জায়গাতেই। তো সেই কারণে আর এই বছর আর সরস্বতী পুজোয় ঘোরা হলো না। এখন এখানে সবাইকে ভোগ টোগ দেওয়া হচ্ছে, তারপর ওইখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে আমি চলে আসি আবার বাড়িতে। আর রাত্রিবেলা আমাদের এখানে দেখো লুচি, বোঁদে, তারপর বাঁধাকপি এইসব বিতরণ করা হচ্ছে। আর পরের দিনও হচ্ছে আমাদের আবার পুজো রয়েছে, বাড়ির পুজো রয়েছে। এটা যেহেতু পাড়ার পুজো, বাড়ির পুজো আবার পরের দিন হবে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। আর পরের দিন আমরা গেছিলাম কেনাকাটি করতে, আর সেই দিন গিয়ে দেখি কৃষ্ণনগরে মেয়েরা এত সুন্দর সুন্দর সেজেগুজে ঘুরছে, কি কষ্ট হচ্ছিল। ভাবলাম যে মানে এই বছর একটু ভালো করে ঘুরবো, মানে একটু আইবুড়ো সরস্বতী পুজো একটু ভালো করে ঘুরবো, সেটা আর হলো না। যাই হোক, এখন সকালবেলা মানে এটা হচ্ছে পরের দিন, নেক্সট ডে পুজো টুজো কমপ্লিট করে আমরা যাবো হচ্ছে কেনাকাটি করতে, মানে আশীর্বাদের কেনাকাটি করতে। তো বিয়ের কিছু জিনিসপত্র কেনা হবে, তো দেখো কি কি কেনা হয়। বন্ধুরা আজকে কিন্তু দ্বিতীয় পর্বের কেনাকাটা, মানে ওদের বাড়ির দ্বিতীয় পর্বের কেনাকাটা। তো কি কেনাকাটা হবে আজকে? অনেক কিছু কেনা লাগবে, আশীর্বাদের অনেক কিছু কেনা হয় নাই। ও আজকে আশীর্বাদের জিনিসপত্র কেনা হবে, মানে আমার কিছু কেনার নেই আজকে। মাথায় তো কিনবো, আমার আছে। আমি হলো সবই তো তোমার, তো আশীর্বাদ আমি। ও আমার জিনিসপত্র কেনা হবে আজকে। আর এর পাশাপাশি হচ্ছে কি বৌভাতের শেরওয়ানি, তাই তো? বৌভাতের জন্য শেরওয়ানি, ভাইয়ের ড্রেস, আরো অনেক কিছু কেনাকাটি হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। কসমেটিক গুলো নেওয়া হবে, তো চলো দেখতে থাকো। তো প্রথমে এসে দেখা হচ্ছে এই যে ভাইয়ের পাঞ্জাবি। কি পরবি বিয়েতে? রিসেপশনে পরার মতো। রিসেপশনে, বিয়েতে কেমন লাগছে দেখাও। ভালোই লাগবে। মাসির জন্য শাড়ি নিচ্ছ মা? মাসির জন্য এই যে কালার রয়েছে, সিল্কের মধ্যেই নেবে। তো এই যে শাড়িটা নেওয়া হলো, এটা মাসির জন্য। মা এটা নিলে? দেখো এই শাড়িটা আছে, এই শাড়িটা আছে। তো মায়ের থেকে মাসির বয়স বেশি হবে, কিন্তু দেখতে লাগবে না। মায়ে বেশি বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, ছেলেদের জন্য কিছু আবিষ্কার হলো না বন্ধুরা, আমাদের জন্য এত কিছু আবিষ্কার হলো, ছেলেদের জন্য সেই একই রয়ে গেল, তাই তো? একই, একদম নতুন মডেল মাল, একদম নিউ মডেলের। এই লোকে বলবে কি প্রত্যেকদিন তুমি একই দোকান দেখাও, মনে হচ্ছে প্রমোশন করাচ্ছে, এমন ভাববে লোকে। এটা দেখাও, প্রত্যেকদিন খালি একই দোকানে যায়, একই দোকানে নিশ্চয়ই কোনো ডিসকাউন্ট দেয়। একই দোকানে তোমার ভ্যারাইটি দেখাচ্ছে, সমস্যা কি আছে? বলে মেয়েদের নাকি সময় লাগে কিনতে, ছেলেদের তো পছন্দই হচ্ছে না। সে জিনিস পাওয়া যায় না তো বেশি। না, পাওয়া যায় না, তোমরা পছন্দ করতেই জানো না, ওই জন্য পাওয়া যাচ্ছে না। জাস্ট 2 মিনিট হলো দোকানে এসেছি, ওই জায়গায় একসাথে পছন্দ হয়ে গেছে। সব ঢোল গোবিন্দ পড়াইছে। এত লম্বা, এত রোগা, ওর গায়ে কিছু হচ্ছে না। এটা হাইটে ঠিক আছে, কিন্তু হাতে লুজ, সাইডে লুজ। এটা কি 42? 40 এত লম্বা, এত নাকি? খুবই রোগা গো। হ্যাঁ, খুলেছে? আচ্ছা এই ধরনের না না, এরকম না, একটু ভালো লাগে। এটা তাও ঠিক আছে, এটা খারাপ লাগছে না। এমনি একটু হাইটে ছোট এই যা। না এগুলো না, গার সাথে চাপিয়ে যাচ্ছে না? জামা পরা কালারটা শরীরের কালো রঙ। এখন এবার দেখা হচ্ছে নিজ বরের জামা। এগুলোও তো ভালো লাগে। হ্যাঁ এগুলো ভালো লাগে, কিন্তু এগুলো কি 3 বছরের বাচ্চা হবে? না, এটা কি সেট আছে? সেট সব বাচ্চাদের সেটই হয়। কেটের প্যান্ট কই? দিচ্ছি। এটা ভালো লাগছে। তো আজকে কিন্তু ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে রিসেপশনে কি পরবে শেরওয়ানি একটা কেনা হয়েছে, আর তার পাশাপাশি ওর ভাই মানে আমার দেওরের জন্য ড্রেস কেনা হয়েছে, নিদ বরের ড্রেস কেনা হয়েছে। তো অনেক কিছু কেনাকাটি হলো, আর ওদের কিছু রিলেটিভের কিছু জিনিসপত্র কেনা হয়েছে, দেখতেই পেলে মেনলি ওদের বাড়িরই কেনাকাটা। তো ফাইনালি তোমাদের দাদা ভাই কি পরছে রিসেপশনে সেটা এখন রিভিল করছি না, তোমরা ফাইনাল লুকের সময় দেখতে পারবে। আর আমারটাও তো তোমরা দেখেছো হালকা পাতলা, তো আশা করি দেখা যাক কি কম্বিনেশনে দুজন পরা যায়। যাই হোক, এখানে অনেক কিছু কেনাকাটি মিটলো, এবার হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি। আর সরস্বতী পুজোর দিন এসছি, সবাই শাড়ি পরে ঘুরছে বলে আমি কি খারাপ লাগছিলো, একটু কষ্ট লাগছিলো। যাই হোক, সব মেয়ে দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া করে নিই, এরপর দেখো আরো কিছু কেনাকাটি হবে। ভিডিওটা অন করার সময় কথা বলি, তো এতক্ষণ ছেলেদের কেনাকাটি হচ্ছিল, আমি একটু ইন্টারেস্ট পাচ্ছিলাম না। এখন আমার জন্য কেনাকাটি হবে, আশীর্বাদে বাক্সে যা যা লাগে সেই সমস্ত এখন নেওয়া হচ্ছে। দেখো কি কি নেওয়া হয়।
এগুলো কি মজা লাগে, অন্য কারোর বিয়ে হলে দেখতাম, এখন নিজের বিয়ের জন্য কেনাকাটি লাগছে, মানে অন্যরকমই লাগছে। বিরাট কলগেট, সাবান সব বডি ওয়াশের জায়গায় বলন্ত সাবান আলতা সিঁদুর। আমার বাড়িতে যেগুলো আছে সেগুলো তো আমার তরফ থেকে দিতে হবে, ওইগুলো আমি ওই বাড়িতে পুশ করে দেবো। আমার যেগুলো আছে বাড়িতে নাও না, আর কি সাবান দিয়ে দাও। কি সাবান নেবে? হ্যাঁ ডাব। ডাব ইউজ করো তুমি? কে স্কিনের শ্যাম্পু দিয়ে দাও, কে স্কিনের শ্যাম্পু দিয়ে দাও। কে স্কিন ইউজ করো তো? কাটা কাটা কি বলছো? দেখছি বড় দেখছি, ওটা অন্য দোকানে পাওয়া, এখানে পাবা না। ওরকম দিও তো একটা লিপ বাম দিয়ে দিও তো। এই বল খোপা করার জন্য নিবে না? কি বলছো? বল খোপা করবে কেন? ফুল দিয়ে করবে, কেউ সব করবে না। না ও তো দে, তো নিবা না, কি তাই তো নিতে হবে না। না ওগুলো লাগবে না। যে কাটা আছে, কাটা দিও। কাটা দেব দাও। কাটিস না। ফেস ওয়াশ লাগবে। ফেস ওয়াশ করব। এখন কত কিছু কেনাকাটি হচ্ছে দেখো আশীর্বাদের। তোমাকে আরো নিবি পেলাম, তুমি তো নিচ্ছ। আরো নেব? আর কি লাগে? আর লাগে নাও। আমি এত কিছু মাখি না, এত কিছু ইউজই করি না। কালে এই গা পাতলা দিয়ে সব দিয়ে দিয়েছে। আর খুব ইম্পর্টেন্ট যদি কিছু লাগে, বডি স্প্রে নেবো একটা। বডি স্প্রে নাও। বডি স্প্রে নিয়ে কিসের নেবা? দেখো বডি স্প্রেটা দাও। শ্যাম্পু নিছো? হ্যাঁ শ্যাম্পু না, শ্যাম্পুটা কেস কিনে নেবো, এটা অন্য জায়গা থেকে নেবো। নেই বলছে ভিডিও। আমি দেখি তোমাদের ভিডিওটি আসলে এসে আরেকবার হবে রিঅ্যাকশনটা। যা রিঅ্যাকশন দিল আমাকে দেখে ভয় পেয়ে গেছি। আর কি বলো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? ভাই ভয় পেয়ে গেছি। আরে তুমি চিল্লে উঠেছো, ভাও তো ওরে এসে। এখানে আমার দিদির বাড়ি। ও আচ্ছা আচ্ছা। ঠাকুর দিতে এসেছো নাকি? হ্যাঁ ঘুরতে ঘুরতে ঠাকুর দিতে চলে আসলাম। জগদ্ধাত্রীর মতো কৃষ্ণনগরের ঠাকুর। জগদ্ধাত্রীর মতোই লুক করেছে। ভালো লাগছে। জগদ্ধাত্রীর মতোই লাগছে। জগদ্ধাত্রীর মতোই লুক করেছে। আরে আবার কি? এখন কেনা হবে হচ্ছে হাওয়াই চটি। আমার শ্বশুর বলেছে তুমি কিছু কেনো না কেনো, আগে হাওয়াই জুতোটা কিনে রেখো। বিয়ে করে গিয়েই আগে হাওয়াই চটি লাগবে, জানো তো? সাইজ কত পায়ের? 7 6 দুটোই হয়। এই দেখো এটা 6 কি সুন্দর হয়ে যাচ্ছে। এটাই নিয়ে নাও তাহলে। দেখাক দাঁড়াও। তো মোটামুটি আমার আশীর্বাদের জিনিসপত্র কেনাকাটি কমপ্লিট। আরও অনেক কিছু কেনাকাটি, বুঝতেই পারছো বিয়ের কেনাকাটি মানে শেষ আর হয়ই না। এদিকে পুজোর প্রসাদ খেয়ে আমরা এখন বাড়ি ফেরার পালা আর কি। তো এখানে পোলাও দিচ্ছিল, আর আমরা অনেকগুলো ঠাকুরও দেখলাম আজকে কৃষ্ণনগর গিয়ে। দেখো এই পুচকে বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেল, কতজনের সাথে আজকে দেখা হয়েছে, সবাই ছুটে ছুটে আসছে, কি ভালো লাগছিল। তারপর আমাদের আরেকটুখানি কেনাকাটি বাকি ছিল, যেমন চাদর, আরও ঘরের জিনিসপত্র যা যা লাগে, পাটি, তারপরে পাপোশ বা মোছা, আরও যা যা হয় সেই সমস্ত টুকিটাকি কেনাকাটি করে আমরা বাড়ি ফিরে আসি। আর ব্লগটা কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানিও। আর নেক্সট ব্লগ আসছে আরো সুন্দর সুন্দর, সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এ কি বউ চলে আসলো।